হযরতে ইমাম বখতিয়ার উদ্দিন কাকি রহমতুল্লাহ আলাইহি ইন্তেকাল হওয়ার বাদে জনতার মাঠে নেবা হইল। আপনারা রাঙ্গাউটি হুজুরের জনজাত যে মানুষ দেখলানি, ইমাম বখতিয়ার উদ্দিন কাকি রহমতুল্লাহ আলাইহি ইন্তেকাল হওয়ার বাদে জনতার মাঠে নেবা হইল। লক্ষ লক্ষ মানুষ দিল্লির যে কুতুব মিনার আছে রে ভাই, ইমাম কুতুবউদ্দিন বখতিয়ারে কাকি রহমতুল্লাহ আলাইহি নামে পরিচিত। আই যবদি দিল্লির মধ্যে কুতুব মিনার, যার নামে কুতুব মিনার ওখান দিল্লির মধ্যে প্রতিষ্ঠিত করা হইল, ও ইমাম কুতুবউদ্দিন বখতিয়ারে কাকি ইন্তেকাল হওয়ার বাদে জনতার মাঠের মধ্যে উপস্থিত হওয়ার লগে লগে লক্ষ লক্ষ মানুষ সকল হাজির হয়ে গেলা গিয়া চেহারা দেখিয়া সারায় কইল, ও ইমাম সাহেব আর দেরি করা যাবে না, জনতার নামাজ খান্তা ফড়াইয়া আপনি তারে দাফন করিলা কুয়া। ইমাম সাহেবের সঙ্গে সঙ্গে জবাব দিলা, ও জনতার মুসল্লি হল, এই কুতুবউদ্দিন বখতিয়ার উদ্দিন কাকিয়ে কুতুবউদ্দিন বখতিয়ারে কাকি ইন্তেকাল হওয়ার গে 4টা জিনিসের শর্ত দিয়া গেছেন। 4 শর্তওয়ালা যদি কোনো মানুষ ই জমিনের মধ্যে পাওয়া যায়, ও এই তান জনতার নমাজ পড়াইয়া দাফন করিয়া যাইতা, নতুবা তানে বিনা জনতায় দাফন করা হইতো। হো সুবহানাল্লাহ। হে হইছই যার নামে কুতুব মিনার, যার নামে কিতাবাই কুতুব মিনার চিননি? দিল্লির যারা গেছেন দেখছেন, এরা তো নিশ্চয় গেছেন দেখবা। তার নাম আসলো কুতুবউদ্দিন বখতিয়ারে কাকি রহমতুল্লাহ। মরার আগে ঘোষণা করছেন, ও আমার খাদিম, আমি ইন্তেকাল হওয়ার বাদে আমার জনতার দেশারে দি ফোড়াইও না, এখানে 4 গুণওয়ালা যদি কোনো ব্যক্তি পাও খানে দি জনতার নমাজ ফোড়াইও। দূরে খাও সুবহানাল্লাহ, আরো দূরে খাও সুবহানাল্লাহ। 4 গুণের কথা কইতাম নি, কইলেন শরম পাইবা। লক্ষ লক্ষ মুসল্লি হল, সারা মুসল্লি হলে কইল, ও খাদিম সাহেব আপনি আর দেরি করবা না, কুতুবউদ্দিন বখতিয়ারে কাকি রহমতুল্লাহ আলাইহি তোমারে কোন 4 গুণের কথা হইয়া গেছেন তুমি ওটা আলোচনা করিলাও। ও সারা লক্ষ লক্ষ মানুষের সামনে ঘোষণা করা হলো, মাঠের মানুষ হল। 1 নম্বর গুণওয়ালা মানুষ হইলা যার জীবনে কোনোদিন তাকবীরে উলা ছাড়েন নাই, অর্থাৎ ইমাম সাহেব আল্লাহু আকবার হওয়ার লগে লগে ই মুসল্লিও তান করে থাকি আল্লাহু আকবার হইয়া তাকবীরে উলা ধরিয়া, যতে মুসল্লির জীবনে কোনোদিন তাকবীরে উলা ছাড়েন নাই, অর্থাৎ বালি খোয়া থাকি লইয়া তান ইন্তেকালের দিন আই এই মুহূর্ত পর্যন্ত যারে তাকবীরে উলা ছাড়া নাই, ও এই তান জনতার নামাজ পড়াইতা। হো সুবহানাল্লাহ। মিলব নি গোটা বরাকবলিতে পর্যন্ত কাও চাই আসামো মিলব বালি খোয়া থাকিল। ওরে 1 নম্বর শর্ত পাইলাম, সারা তলে দি কথা খোল্লা দিলাইলা মাথা দিলা। 2 নম্বর শর্ত ঘোষণা হইল, জনতার মুসল্লি হল, আমরা শেখ সাহেব বখতিয়ার উদ্দিন কাকি হইয়া দিছেন 2 নম্বর শর্ত হইল, মুসল্লি জনতার নামাজ পড়াইতা যান জীবনে কোনোদিন আসরের সুন্নত কজা হয় নাই। হৌ সুবহানাল্লাহ। কোন অক্তর সুন্নত? আসরের সুন্নত, সুন্নতে মুআক্কাদা নাই, গয়র মুআক্কাদা, অর্থাৎ পড়লে সওয়াব, না পড়লে আমরা এই মহল্লাত গুছা করিও না। ই গোটা আসামও 99% মুসল্লি আসরের নমাজের সুন্নত পড়ই না, মানুষ নেই কেন, এমনকি বহুত ইমাম হলেও পড়ই না, গুছা করবে না। আল্লাহ তো আসতে পারি, হ্যাঁ গুছা করিও না। আমি খেয়ে টার্গেট কিন্তু করিয়াম না, বহুত ইমাম হলেও যেই মাত্র ঘোষণা করা হইল 2 নম্বর শর্ত, সারা কইল খাদিম সাহেব আর লজ্জিত করি না। 3 নম্বর শর্ত খান্তা শুনাও। খাদিম সাহেবের লগে লগে কইল, ও বখতিয়ার উদ্দিন কাকির মুসল্লি হল, জনতার নমাজ তো পড়িতাই, এই মাঠের মধ্যে কোন ব্যক্তি আছে একটা বার্তা তুমি দাঁড়াও, জীবনে কোনোদিন তাহাজ্জুদের নমাজ তুমি বালি খোয়া থাকিলি আজ পর্যন্ত জীবনে কোনোদিন তাহাজ্জুদের নমাজ ছাড়ো নাই, ও এই তান জনতার নমাজ পড়াইতাই। হৌ সুবহানাল্লাহ। 3 নম্বরে খাজা বখতিয়ার উদ্দিন কাকি রহমতুল্লাহ আলাইহি খাদিমে শর্ত হুনানির বাদে সারা চকুর পানি ফালাইয়া কইলা 4 নম্বর শর্ত খান্তা হুনাও। ঘোষণা করা হইল, জনতার মুসল্লি হল, দিল্লির কুতুব মিনারের 4 লক্ষ লক্ষ মানুষ হল তোমরা ইলাই, ইনর মধ্যে কোন এমন মর্দে মুজাহিদ আছো, কোন এমন যুবক আছো, কোন এমন বৃদ্ধ আছো
বালিগ হওয়া তাকিলে আইজ অবধি কোনো বেগানা নারীর দিকে বিনা প্রয়োজনে একটা মুহূর্ত তাকাও নাই। হৌ সুবহানাল্লাহ। এটা কৈছেন 4 নম্বর শর্ত, বালিগ হওয়া তাকি লইয়া এখন পর্যন্ত কোনো বেগানা নারীর দিকে বিনা প্রয়োজনে তাকাও নাই। আমরা ইসরায়েল ফুরিয়ে দেখলে চাই কম না বেশ ভাই? হায় রে হায়, পয়লা যদি 25% ভোল্টেজ দিয়া চাইতে হয় না, জাপসা জাপসা লাগে। ফুল 100 ভোল্টেজ দিয়া চাই যাহাতে ক্লিয়ার দেখা যায়, ঠিক না রং ভাই? ঠিক না নি? তো তাই হইতে ওলা ব্যক্তি জনতা নামাজ পড়া খোয়া যায়, জীবনে কোনোদিন বেগানা নারীর দিকে তাকাও নাই। আসল নীলা গুণালা মানুষ মরিদ সাবে খান্দা শুরু করলা। ও জনতার মুসল্লি হল, তোমাদেরকে কইয়ার তোমরা কষ্ট দিও না। আমার খাজা বখতিয়ার উদ্দিন কাকিয়ে বিনা প্রয়োজনে তুই কথা খান্তা বলেন নাই। নিশ্চয় ইলা একজন মানুষ এই জায়গার মধ্যে উপস্থিত আছেন, তান জনতার নমাজ পড়াইতে পারবাই। বা এই 4 গুণওয়ালা মানুষ নিশ্চয়ই জায়গার মধ্যে আছো। তোমার কাছে রিকোয়েস্ট করিয়ার আর আমার পীর সাহেবরে আর কষ্ট দিও না, জনজার নমাজ পড়াইয়া দাফন করো। হৌ সুবহানাল্লাহ। এমন একজন মানুষ সেবাই লক্ষ লক্ষ মানুষের মাঝখান থেকে খানা গুছা শুরু হয়ে গেল। এক পর্যায়ে মানুষ জনতার নমাজ বাদ দিয়া বাড়ির দিকে রওনা দিতা। ও সময় খানো এমন একজন মানুষে মাথা তুলা মারে হল, জনতার মুসল্লি হল, আমি আল্লাহর জাতর কসম খাইয়া কইয়ার তোমরা খেয়েও যাই না, আমি জনতার নমাজ পড়াইমু। কারণ আমার শেখ বখতিয়ার উদ্দিন খাজা কুতুবুদ্দিন বখতিয়ারে কাকে বিনা জানা কথা একান্ত কইবার কথা নাই। হাও মাও ডাকাইয়া চকুর ফানি ফেলাইয়া জন মসজিদর দ্বারা খানাইয়া, ও শেখ সাহেব তুমি আমার গোপন কথা খান্তা কোন কারণে মানুষের সামনাখানো প্রকাশ করিয়া দিলাই। যে মানুষে আমার জীবনে আমার সাইর গুণর কথা খান্তা জানে না, এমন কথা খান্তা তুমি কোন কারণে প্রকাশ করলাই? সারা মানুষ পাগল হয়ে গেল। জনতার মাঠর মানুষ একটা বার্তা তোমরা সিরিয়াল ধরো। এই জবানার মধ্যে ইলা 4 গুণওয়ালা মানুষটাকে তার মুখ কান্তা দেখার প্রয়োজন। সারা মানুষে যখন মুখ দেখার লাগি আপনার মাথা তুললা, ও সময় এখানে দেখা যায় এমন একজন ব্যক্তি মাথা তুলা মারিয়া খেল, জনতার মাঠর মানুষ। এই মাঠর মধ্যে দ্বিতীয় খানে আমি তোমাদেরকে হইয়া দিয়ার, বর্তমান দিল্লির সম্রাট, বর্তমান দিল্লির বাচ্চা শামসুদ্দিন আল তামাস রহমতুল্লাহ আলাইহি আমার নাম। আমি বাচ্চা, বর্তমান সম্রাট বাচ্চা শামসুদ্দিন আল তামাসে হইয়া দিয়ার এই 4 গুণ আমার মধ্যে আছে। হৌ সুবহানাল্লাহ। ওইরা মুসলমানের নেতা, ওইরা মুসলমানের নেতা যে রাজত্ব চালানি সত্ত্বেও, দেশের প্রাইম মিনিস্টার হওয়া সত্ত্বেও এই 4 গুণটা কি মহরুম রইছেন না? হৌ সুবহানাল্লাহ। সারা মানুষ অবাক হয়ে গেলা। একজন বাচ্চা মানুষ, সাধারণ মানুষ নিহুক না, একজন বাচ্চা মানুষে গোটা দেশ চালাইতা। এতুর হেরে দি তাহাজ্জুদের নমাজ, এতুর হেরে দিয়া আসরের সুন্নত, এতুর হেরে দিয়া তকবিরে উলা, এর হেরে দিয়া নারী জাতীয়গুলোর দিকে চোখ তুলিয়া তাকান নাই। ইলা ব্যক্তি দিল্লির মসনদ বসাকে উনি আমাদের আকাবির, আমাদের পূর্বপুরুষ শামসুদ্দিন আল তামাস রহমতুল্লাহ আলাইহি। জুরে হৌ সুবহানাল্লাহ। এর লাগি তো 850 বছর ভারতের রাজত্ব হরিয়া গেছেন, কোনো হিন্দুও কষ্ট পাইছে না। 850 বছর ভারতের রাজত্ব হরিয়া গেছেন, কোনো খ্রিস্টানে কষ্ট পাইছে না। 850 বছর পর্যন্ত রাজত্ব হরিয়া গেছেন, কোনো অন্যান্য ধর্মীয়, কোনো দুর্বল জাতীয়, কোনো শক্তিধর জাতীয় কষ্ট পায় নাই। দূরে হোক সুবহানাল্লাহ। আর এখন কুর বেজার হইবা না, এখন কুর মেম্বার হইলেও তো বোঝা যায় দামি তো এলটো এখন আছেও তো, আছে না? হ্যাঁ হ্যাঁ, আমরা আকাবির হল কিলা আসার, আমরা কি এই বর্তমান আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী যেই নাইলা ভারত, এর নাম কিতা ভাই? মোল্লা আমির খান মুত্তাকি, আমির খান। হ্যাঁ, উনারে সাংবাদিকে প্রশ্ন করছিল যে আপনারা দেশ চালাইন, আপনার দেশও তো অনিয়মখানে ডরাইনখানে। তাই কইলে আমরা দেশে কোনো অনিয়ম নাই, আমরা কাছে আল্লাহ ছাড়া কোনো ডর নাই। আমরা ও রাষ্ট্র চালাইয়ার, যে রাষ্ট্রত আমরা নিজে বাইসাইকেল চালাইয়া গোটা রাষ্ট্র ঘুরিতাম পারি। নো সিকিউরিটি, নো বডিগার্ড, অনলি 1 পিস, আমরা একলাই। হৌ সুবহানাল্লাহ। ইমানের প্রতি আস্থা থাকলে, আল্লাহর প্রতি বিশ্বাস থাকলে, কোরআনের প্রতি বিশ্বাস থাকলে
নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি পরিপূর্ণ ঈমান থাকলে এরা আল্লাহ ব্যতীত পৃথিবীর কেউর সামনে মাথা নত করে না। হও সুবহানাল্লাহ। এরার নাম নেতা, আর আমরা নেতা হল আমরা বড় বড় পদাধিকারী হল সাধারণ যদি চাকরি গুহায় পুলিশের কনস্টেবলের হোক ঠেট শিক্ষক হোক বা সারারে হইয়ান না, বাপ রে বাপ এরার দ্বারাও যদি দাও তো মেসা বকল তো চিনি না, আর যদি ইমাম সাহেব ট্রামুকা পাঞ্জাবিতে দারু দেখা দিত এটা করিও না। কারণ কোরআনে আপনার এইটা শিক্ষা দেন, কোরআনে শিক্ষা দিছে মহব্বত আর ভালোবাসা। প্রত্যেকটা জাতিরে আপনি শিখাইতা ভালোবাসা মহব্বত কাহাকে বলে। হ্যাঁ, শরীয়তে এই কেন হইয়া দিছে আপনি আপনার ফ্যামিলির লোকে আপনার বন্ধুর পরিচয় হইতো না, আপনার ফুরির লোকে উপযুক্ত আপনার কর্মচারীর সম্পর্ক হইতো না, আপনার বন্ধুর লোকে সম্পর্ক হইতো কোরআনের সম্পর্ক, আপনার কর্মচারী সকলের লোকে সম্পর্ক হইতো দিনের সম্পর্ক। হোক সুবহানাল্লাহ, জোরে কই সুবহানাল্লাহ। એટલે কি আমরা ওলা গড়িতাম না সমাজ ভাই? আর তন্যাখানে সমাজওলা গড়িতাম না, সমাজওলা গড়িতাম। কোরআনে কারিমি মসজিদ এখানে আজকে শুরুয়াত হইছে, মসজিদ আজকে শুরুয়াত হইছে। এখান থেকে ও আওয়াজ যাইত যে এলাকার প্রত্যেকটা মানুষের দিন শিখিত ইনশাআল্লাহ। হয় ইনশাআল্লাহ। প্রতিটা যুব সমাজরা তো মোবাইল থাকুক, বাট মোবাইলও কোরআনে কারিম থাকতো। কিতা থাকতো বলেন? কিতা থাকতো? কোরআনে। মোবাইলও তিলাওয়াত থাকতো। যখন গরো ঘুমাইবা তিলাওয়াত করি করি ঘুমাও। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায় যে গরোর মধ্যে সূরা বাকারা তিলাওয়াত হয়, ই গরো দিনাতি ইনসানি কোনো শরারতিয়ে কোনো কাজ করে না। হোক সুবহানাল্লাহ। এর লাগি সূরা বাকারা তিলাওয়াত খানে আস্তা কালামুল্লাহ। নবীজি অন্য রাবাই তো ফরমায় কোনো মানুষে যদি সূরা ইখলাস তিলাওয়াত করে কোরআনে কারীমের 1/3 তিলাওয়াত করার সমতুল্য সওয়াব পাইব। যদি কোনো মানুষের 2টা সূরা ইখলাস 2বার তিলাওয়াত করে কোরআনে কারীমের 1/2 অর্থাৎ 3 ভাগের 2 ভাগ তিলাওয়াত করার সমতুল্য সওয়াব পাইব। কোরআনে কারীমের যদি সূরা ইখলাস 3বার কোনো মানুষের তিলাওয়াত করিলায় সম্পূর্ণ কালামুল্লাহ শরীফ খতমর সওয়াব পাইব। হো সুবহানাল্লাহ। হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু ফরমায় একদিন বিশ্ব নবী ফরমায় সর্বপ্রথম যে মানুষে কালামুল্লাহ শরীফ তিলাওয়াত করতে পারবায় এই দুনিয়ার সবচাইতে বেশি সওয়াব পাইবায়। হৌ সুবহানাল্লাহ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অনেক সাহাবায়ে কেরাম হল বইলা রে ভাই হযরতে আলী 3বার সূরা ইখলাস তিলাওয়াত করি হনিয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী আমি তো সর্বপ্রথম কুরআনুল কারীম খান খতম করলাম। বিশ্ব নবী ফরমায় তোমার লোকে যত সাহাবায়ে কেরাম খোলাসনেরা একবার একবার এখনো তিলাওয়াত করতে পারেন নাই, তুমি কিভাবে সমস্ত কুরআনে কারীম খতম করলাই? হযরতে আলী ফরমায় ইয়া রাসূলুল্লাহ আমি সমস্ত সূরা ইখলাস 3বার তিলাওয়াত করছি। আপনি কইছেন সূরা ইখলাস যদি কোনো মানুষের তিলাওয়াত করিলায় এইগে সম্পূর্ণ কুরআনে কারীমের তিলাওয়াতের সওয়াব পাইব। হৌ সুবহানাল্লাহ। পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এরাই জমিন মুত্তাকি হইবা, এরাই জমিন হেদায়েত প্রাপ্ত মুসলমান হইবা যারা অদৃশ্য আল্লাহর প্রতি বিশ্বাস আনবো। আল্লাহরে জীবনে কোনো দিন দেখে নাই, আল্লাহরে কোনো দিন দেখে নাই, না দেখিয়া আল্লাহরে ডরাইয়া কুরআন মুআফিক দিন থেকে ওখান জমিন খাটাইব। আল্লাহরে না দেখিয়া জীবনে আল্লাহরে ডরাইয়া সারাটা দিন থেকে ওখান জমিনের মধ্যে সৈতা ফল দিয়া যাইব রে ভাই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কিয়ামতের ময়দানে যখন আল্লাহ উম্মতে মুহাম্মদী সকলের জান্নাত দিবা ওই সময় আল্লাহ জিকির করবা আমার গোলাম সকল সারাটা দিন দেখি আমার ইবাদত করলাই জান্নাতের ভিতরে তোমরা কি চাও? আল্লাহ রাব্বুল আলামিন দে সমস্ত গোলাম সকলে ফরমায় আল্লাহ সারাটা দিন দেখি তোমারে না দেখিয়া তোমার ডরাইয়া সারাটা দিন দেখি তোমার হুকুম মানিয়া জমিন খানো চললাম, তোমার কালামুল্লাহ শরীফ তিলাওয়াত করলাম। ওগো আল্লাহ তোমারে ডরাইয়া তোমার কুদরতের কদম মাথা নত করি সজদা দিলাম।
একটা বার্তা যদি তুমি আল্লাহ তোমার রুহানিয়ত দিয়া যদি একটাবার আমাদের সামনে দেখা দিতায়, আল্লাহ লগে লগে 70,000 রহমতর ফর্দারে সরাইয়া সমস্ত জন্নতি গুলামকলোর সামনে আইয়া আল্লাহ প্রত্যাবর্তন করবা। হৌ সুবহানাল্লাহ। আপনার আল্লাহরে ডরাইয়া আজকে সজ্জা দিতরা, আল্লাহরে ডরাইয়া তিলাওয়াত করতরা, কিয়ামতর দিন ও আল্লাহ ইয়া জন্নতি প্রত্যেক বন্দার সামনে সাক্ষাৎ করবা। হোক সুবহানাল্লাহ। আমরা আল্লাহরে দেখতে চাই না আতো না ভাই, আল্লাহরে দেখতে চাই না। আরে আল্লাহ দেখতাম তো কিতার লাগি দেখতাম না। আবার আজ মদিনাতুল মুনাওয়ারা মক্কাতুল মুকাররমার খানায়ে কাবা দেখবার লাগিয়া গোটা উম্মতে মুহাম্মদী পাগল। একটাবার যদি ওখানে যাইতাম, একটাবার যদি মজা অনুভব করতাম, একটাবার তা যদি খানায়ে কাবার খালা খিলাফ দরিয়া লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক কইয়া ডাক দিতাম, তে আমার দিল খান শান্তি হইল। অনেক সেম টু সেম কিয়ামতর দিন জন্নতি সমস্ত বান্দা আপনার সামনে আল্লাহ রহমতর ফর্দা সরাইয়া কই, ও বান্দা জীবনে আমার দেখছত না, না দিকে তিলাওয়াত করছত, আমার দেখছত না, না দিকে সজ্জা দিছত, আজ আমি আল্লাহ তোর সামনে দেখা দিলাম। হুক সুবহানাল্লাহ। হযরতে দাউদ আলাইহিস সালাম, হযরতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামায় অনুষ্ঠান তিলাওয়াত করবা আর আল্লাহ কালামুল্লাহ শরীফর সূরা রহমান থেকে তিলাওয়াত করিয়া যাইবা। হো সুবহানাল্লাহ। নাকি ও আল্লাহর লগে তাআল্লুক লাগা কুয়া। যুবক ভাইয়াই গুনাত তাকি নিজরে বাসা কুয়া, নাফরমানিত তাকি নিজরে বাসা কুয়া। আল্লাহ কেউ আসতে দুনিয়া কিচ্ছু নাই। দুনিয়া 60 দিন কত যুবক হল, হায় রে হায়, হাজারো যুবক হল অ্যাক্সিডেন্টে মারা যায়। কালকে এক যুবক বাঙ্গাত অ্যাক্সিডেন্টে মারা গেছে। হাজার ই বছরও অন্ততপক্ষে বরাক বলিত মনে হয় 1,000 মানুষ মরছে ভারী অ্যাক্সিডেন্ট মরছেন না। আল্লাহ এরারে জন্নতর বাসিন্দা বানা কহক আল্লাহুম্মা আমিন। বিভিন্ন স্টেটও, বিভিন্ন রাজ্যত, বিভিন্ন দেশও আমার বরাকবলি যুবক হল দেশের উন্নতির লাগিয়া, নিজের উন্নতির লাগি গিয়া লাশ হইয়া বাড়ি থাই। আল্লাহ এরারে জন্নতর বাসিন্দা বানা কহক আল্লাহুম্মা আমিন। তো দুনিয়া শেষ। আমি গতদিন আমার বাড়ির দ্বার লাঠিমারা এলাকা, আমার বাড়ির থেকে মনে হয় আধা ঘন্টার রাস্তা। লাঠিমারা আমার এক যুবক, এক বাপর এক ফুয়া। আমার আলেখার গুলাম ইমামতি থাকতে সময় তারা নানার দেশও আসলাম। এক যুবক রাত্রিবেলা বন্ধুর লোকে শুনাই থাকিয়া গুয়া রুটি করিয়া রোড করিয়া আনিয়া বাবুল হোসেন আচ্ছা বাবুল হোসেন টোটাল 5,000, এর মাঝে নগদ 1,000। আমার বাবুল হোসেন ভাইয়ে নগদ 1,000। হয় আরও 4,000 টাকা দিবা। আল্লাহ সৎকারে কবুল করুক কুয়া। এর উসিলা তান জিন্দা মুর্দারে মাফ হইয়া দেখুয়া জোরে করি আল্লাহুম্মা আমিন। ও এক যুবক, তোর তাজা যুবক, ফেসবুকও সারাই দেখছো তো শোনেন, দেখতেও সুন্দর, হৃষ্টপুষ্ট, রাত্রে খাইয়া ঘুমাইছি, সকালবেলা ডেট বেটি। ও ভাই আর দুনিয়ার কিচ্ছু রইছেন মাত্র না, দুনিয়ার কিচ্ছু রইছেন তো আমরাও তোলা। আজকে আমরা অন্য আছি, কালকে আমরা নাই। আমরা রে সাদা খাফন 3 টুকরা দিবা, না ফুকেট থাকবো না বুতাম লাগে। যুবক ভাইয়াই আল্লাহ কেউ আসতে গুণার থেকে বাসো কুয়া, কোরআনে করিমর লোকে সম্পর্ক লাগা কুয়া, নবীর লোকে মহব্বত লাগা কুয়া, আল্লাহর প্রতি মহব্বত লাগা কুয়া, মুরব্বী আখলার পরামর্শ, উলামা আখলার পরামর্শ চলিয়ে আমল করু কুয়া। ইনশাআল্লাহ ইহ জগৎ পরজগত আল্লাহ তাআলা কামিয়াবি দিব। হুক আল্লাহুম্মা আমিন। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন মুত্তাকিয়ারা যারা আমি আল্লাহরে কোনোদিন দেখে নাই, ঈমান আনছে, কিয়ামত দেখে নাই, কিয়ামতের প্রতি বিশ্বাস স্থাপন করছে, নবী আখলার প্রতি বিশ্বাস স্থাপন করছে, আর ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আর আখিরাতের দিনটা বিশ্বাস করছে, আর 5 ওয়াক্তর নামাজ ওখান কায়েম করি লাইছে। অর্থাৎ 5 ওয়াক্তর নামাজ দে বান্দায় পরিপূর্ণ সহিত যদি সৎকা তকবীরে উলা সহিত আদায় করিয়া যায়, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, যে বন্দায় 5 ওয়াক্তর নামাজ রীতিমতো আদায় করিয়া যাইব, সুন্দর সহি শুদ্ধ তরিকায় নামাজ আদায় করিয়া যাইব, এই বন্দার দুনিয়াতে কোনো চিন্তা নাই, আখিরাতের ময়দানও আল্লাহ তারে কোনো টেনশন দিতা নাই। হো সুবহানাল্লাহ। দেখি নামাজ পড়বা, মসজিদ বানাইছেন, সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ। কম্পিটিশন না, মসজিদও কম্পিটিশন না, কম্পিটিশন ওখান সরু কুয়া। হো মসজিদও যদি ফজরের নামাজও 5 জন হইতে, ও মসজিদও 20 জন হইতা, ওখান পারবাইন ইনশাআল্লাহ। মসজিদ হেই টাইলস লাগাইছেন, আমি মার্বেলই কান না, কারণ মার্বেল আর টাইলস দুনিয়াত থাকবো না, কিন্তু নমাজ দুনিয়াত না আখিরাতে হইবা।
এটা কি দুনিয়ার মোবাইল ইন্তেকাল হওয়ার বাদে পাসওয়ার্ড যদি খুলে না তো মোবাইল বেকার হয়ে যায় বুঝছেন। তো জন্য তো পাসওয়ার্ড আছে, জন্য তোর তালারও তো পাসওয়ার্ড আছে। নমাজ ভরো খোয়া 5 ওয়াক্ত নমাজ ভরো খোয়া ফুরলে পাসওয়ার্ডে খুলবো গিয়া জন্য তো আর জন্য যদি ভাই তো জন্য তো কিটা জিনিস নাইনি মাথুন না। হ্যাঁ সুন্দরী সুন্দরী হুর হল আছে এটা দুনিয়ার কিতাব বনি নকল আল্লাহ হায় রে হায়। জন্য তো ইলা কোনো জিনিস সীমাবদ্ধ নাই। হৌ সুবহানাল্লাহ। এলাকি মসজিদ বানাইছইন আলহামদুলিল্লাহ। ই এলাকার ই আশপাশর যুব সমাজ বৃত্ত সমাজের পরিশ্রমে মেহনতে মসজিদ হইছে, ওখানে আরও সুন্দর খো আল্লাহুম্মা আমিন। ওখানে আমার আরও দইল আপনার কাছে যে আপনারা ফজরের নমাজ ওখান 5 ওয়াক্তর নমাজ ওখান জমাতের সহিত পরিপূর্ণ আদায় করতা ইনশাআল্লাহ। এলাকি যুবক হলে গিয়াও যুবক হইল ইসলামের মেরুদণ্ড। তুমি সেই নমাজ যদি পড়ো না তে মসজিদ বানাইয়া লাভ নাই। ও যে অত কষ্ট করি বেঙ্গলোর গিয়া টেকা মেহনত করদায়, চেন্নাইত গিয়া রুজি খড্ডায়, বাড়ি গাড়ি সারা ফালাইয়া গিয়া হন্তা কি মেসায় ফোন করলে টেকা 5,000 মসজিদও দেরায়। এগুন কিতার লাগি দেরায় দুনিয়া খেলে তো ফায়দার লাগি নেন। তাই আলে নমাজ পড়ো না, কিন্তু নমাজ নাই খালি সামারি কোনা বাজারও সিগারেট আর গুটখা আর সিগনেচার লইয়া ব্যস্ত। আর যদি কোনো স্রোত বাইক এখান লইলেও তো আল্লাহ দিছে না। আমরা আল্লাহর লগে সম্পর্ক হইতো কুরআনে করিম সম্পর্ক লাগাও, আল্লাহর লগে সম্পর্ক হইব। আর আল্লাহর লগে সম্পর্ক হইলে দুনিয়ার কারো সম্পর্কের দরকার আছে, বাতনের সম্পর্কের দরকার আছে। এর লাগি 5 ওয়াক্তর নামাজ আদায় করবো ইনশাআল্লাহ। 2 নম্বর 3 নম্বর যা মেহনত করতাম এর থেকে শ্রদ্ধা করতাম। আল্লাহ কুরআনে করিমের হায়াত ফরমান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনি আপনার উম্মতদের হইয়া দেখবা না আমি ওলা ব্যবসার কথা কইতাম নি, যে ব্যবসা হইয়া থাকলে আমি আল্লাহর থেকে দেওয়া। অর্থাৎ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ফরমান ব্যবসা বাণিজ্য করা সুন্নত। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা। ও নবী আপনি হইয়া দেখবা যদি ব্যবসা বাণিজ্য করিয়া কোনো বন্দায় আমি আল্লাহর রাস্তার আল্লাহর ইমান আনিলায়, আল্লাহর রাস্তার শ্রদ্ধা করিলায়, অর্থাৎ জিহাদ করে দিন দিন্দা করবার লাগি জিহাদ করে দিন দিন্দা করবার লাগি ও মুসলমানের বিপক্ষে তলোয়ার লো আনায় নফসর লগে জিহাদ করা, নফসল হি জমানা আসলো দিন কায়েম করতে নবী একলা আসলা হিগু আলাদা আসলো। কিন্তু বর্তমান জমানাত মুসলমানের লাগি ফরজে আইন হইল নিজের নফসর লগে জিহাদ করা হও সুবহানাল্লাহ। এর লাগি ব্যবসা বাণিজ্য করক বা জায়েজ আছে 100% ব্যবসা বাণিজ্য করা সওয়াব সুন্নত হও সুবহানাল্লাহ। লাগে আল্লাহ রসুলকে খুশ করবার লাগি যে ব্যবসা করে, আল্লাহ রসুলকে ব্যবসা খুশ করবার লাগি যে ব্যবসা বাণিজ্য করে এই ব্যবসাত কোনোদিন লস হয় না। তোরা হোক সুবহানাল্লাহ। লাগি ব্যবসা করিও বালা বালা ব্যবসা করিও। এই জমানাত প্রায় সময় শোনা যায় ড্রাগসর কারবার অবৈধ বিভিন্ন খায় কারবার অকল থাকে। ইটার থাকি আল্লাহ আমরা হেফাজত করতে হোক আল্লাহুম্মা আমিন। ইনকে ড্রাগসর কারবার করতে এই এলাকাত ফুয়াই না চইনি ইটা করিও না, ইটা হারাম, ইটা করিও না, ইটা হারাম, ইটার পয়সাও হারাম, ইটা হারাম, ইটার রিজেকও হারাম। যদি কোনো মানুষের ড্রাগসর কারবার করিয়া মসজিদও বানায় মাদ্রাসা বানায় ই মসজিদও নামাজ হইতো না। ড্রাগসর পয়সাতে মসজিদ বানাইলে নামাজ হইতো না, তা করিও না। টোটালি ইটা ছাড়ি দিও। ও আর মুরব্বী 500 টাকা দিছইন। এর লাগি যুবক ভাইয়াই ব্যবসা বাণিজ্য করিও বালা হতা মেহনত করিয়া পরিশ্রম করিয়া দিন দিন দা করো। ইহকাল পরকালও আমরা কামিয়াবি পাইমু হুক সুবহানাল্লাহ। ও আল্লাহ তাআলা মুমিনের সিফত বয়ান করতে গিয়া কুরআনে করিমের লগে বন্ধুত্বর কথা নবীকে হইতা করো। কেনে করতাম সাহাবায়ে কেরাম হলে আর ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কালামুল্লাহ শরীফের লগে কোন কারণে আমরা জমিনের মধ্যে বন্ধুত্ব করতাম। বিশ্বনবী ফরমাইন দুনিয়ার মানুষের লগে বন্ধুত্ব করবা, দুনিয়ার তোমার বন্ধুর লগে বন্ধু সীমাবদ্ধতা হয়ে যাইব গিয়া। দুনিয়ার যত মানুষের লগে বন্ধুত্ব করবাই, দুনিয়ার যত মানুষের লগে মহব্বত লাগাইয়া যাইবাই, এরা তুমি ইন্তেকাল হওয়ার লগে লগে তোমারে ফাউরি লাইব গিয়া। যদি একটাবার আমার কালামুল্লাহ শরীফের লগে মহব্বত লাগাও, বন্ধুত্ব লাগাও, এই কালামুল্লাহ যতক্ষণ পর্যন্ত তোমারে জন্য তো দিছে না অত সময় পর্যন্ত তোমার লোক ছাড়িয়া যাইত নাই। হৌ সুবহানাল্লাহ। তিলাওয়াত করুক, এর লাগি তিলাওয়াত করই গড়ে গড়ে কালামুল্লাহ শরীফ আছে তিলাওয়াতর প্রচলন করুক। ফজরের নামাজ পড়িয়া বিশ্বনবীয়ে হাদিস শরীফের মধ্যে ফরমাইন আমরা গড় বরকতায় না কিতার লাগি যে গড়ের মানুষ ফজরের নামাজ বাদে ঘুমায় ই গড় জীবনে বরকত আয় না, শান্তি আয় না। কিন্তু আমরা এখন প্রায় মানুষ ফজর বাদে ঘুমাই না, আতো না রে ভাই। হ্যাঁ নবী যে ফরমাইন ফজর বাদে যারা ঘুমায় ইটা গড় শান্তি আয় না, বরকত আয় না। এর লাগি এখন গড় দরবার বেশ না, দরবার কম। হ্যাঁ
কোটি কোটি টাকার মালিক কিন্তু বেটির লোক দরবার আছে নেন মাথো না কোটি কোটি টাকার সম্পদ ফুয়ার লোক দরবার আছে নেন এখানে ফজর বাদে যে ঘরের দরজা বন্ধ থাকে ফজরের পরে যে ঘরের দরওয়াজা বন্ধ থাকে এই করে আল্লাহর রহমত আয় না হো নাউযুবিল্লাহ লাগি ফজরের বাদে আমরা আমরা ঘরের দরজা খুলতাম অর্থাৎ ফজরের আজান হওয়ার লগে লগে দরওয়াজা খুলিলে আর মতো ইনশাআল্লাহ আর মাথই না কেন আয় এখন কোন যুবক হলে নকইয়া কইতরা আর মনে মনে কইতরা আপনি তো দিবা গিয়া আমরা তো একটা পর্যন্ত অনলাইন আর বাদে সাইলেন্ট করিয়া দেন তো ঘুমাই এক ঘুমে 10টা হাসানা নি ভাই লাগি ফজর বাদে আমরা ঘরের দরজা খুলতো না ফজর আগে খুলতো ফজরের আগে আজান হওয়ার আগে দরজা খুলতো ইনশাআল্লাহ দেখা গরো বরকত আইব গরো শান্তি আইব বলা আছে গরো শান্তি আইব যদি ফজরের আগে গরো